মসজিদ বানাইছে, আজকে বড় আফসোস সেই মসজিদের মিম্বরে বসে মসজিদওয়ালা বলে মাজার ভেঙে দেওয়ার জন্য। আমরা জানতে চাই, মাজারওয়ালা মসজিদ বানাইছে, সে মসজিদের মিম্বরে বসে মাজার ভাঙার জন্য এমন কথা যে হুজুর বলবে, ওই হুজুরকে জুতা দিয়া পিটায়া মিম্বর থেকে নামাইলে সওয়াব হবে, সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোন ওলির একটা মাজারে যদি হাত দেওয়া হয়, মনে রাখবা তাওহীদের জনতা, তোমরা যদি আল্লাহর ওলির মাজার ভাঙতে চাও, আমরা সুন্নি জনতা তোমাদের হাত পা ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? যদি লড়াই করতে হয় মধ্যে মুজাহিদের মতো লড়াই করতে রাজি আছো কি নাই? দুই হাত তুলে বলা আছো কি নাই? আল্লাহু আকবার। আর একটা মাজারেও হাত দেওয়ার জন্য দেওয়া হবে না, একটা মাজারেও হাত দিতে পারবেন না। মাজার আপনাকে কি ক্ষতি করেছে? যদি মাজারে গিয়ে কেউ অশ্লীল কাজ করে তাকে বুঝান, তাকে বুঝান, তাকে ওয়াজ করেন, তাকে বুঝান যে এগুলো করো না, এগুলো ভালো কাজ না। কিন্তু মাজার ভাঙার জন্য আপনাকে কে অনুমতি দিয়েছে? কে বলেছে আপনাকে মাজার ভাঙার জন্য? তো এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন। আল্লাহর ওলিদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে। মাজারওয়ালারা মসজিদ বানাইছে, মসজিদওয়ালা মাজার ভাঙার চেষ্টা করেন না, তাহলে না থাকবে আপনার টুপি, না থাকবে আপনার মিম্বর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গজব চলে আসবে। এই জন্য আল্লাহর ওলিদের পক্ষে থাকেন। আমাকে আপনারা যে বিষয় দিয়েছেন, আমি সেই বিষয়টাকে বোঝানোর জন্য হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবন আদর্শটা আমি আপনাদের সামনে পেশ করব। ওনার জীবনী থেকে বিশাল শিক্ষা রয়েছে আপনার জন্য, আমার জন্য। ওনার জীবনে, ওনার জীবদ্দশায়, ওনার জিন্দিগিতে কোনো দিন কি নামাজ কাজা করেছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। গভীর মনোযোগ। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বলা হয়েছে, হুজুর একদিনের তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেওয়ার জন্য প্রতিদান স্বরূপ আপনাকে কি দেওয়া লাগবে? হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সারা পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমাকে দেওয়া হয়, আর যদি বলে হুজুর একদিনের তাহাজ্জুদের নামাজটা ছেড়ে দেন, আমি সারা দুনিয়ার সম্পদ ছেড়ে দিতে পারবো, কিন্তু একদিনের তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারবো না। একটু জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার? এরে ইসলামের মুসলমান, মুসলমানের এই হচ্ছে আল্লাহর ওলির জীবন বেদান। আসলে এর জীবন থেকে শুরু থেকে আমরা যাই কেন? এই মহান ওলিকে আমরা স্মরণ করব, তার কথা কেন মানবো? ও মিয়া, আপনি তো ছোট মোটো মৌলবি, আপনি কি মানবেন আর না মানবেন? আপনি মানলেই কি আর না মানলেই কি? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন তিনি শুভ আগমন করেছেন, আগমন করার পরে বাগদাদের জমিনে কোনো এক বছরের মধ্যে চন্দ্র উঠে নাই। চন্দ্র উঠছে কিন্তু দেখা যায় নাই, আকাশের অবস্থা খারাপ থাকার কারণে চন্দ্র দেখা যায় নাই। এবার সকলে কনফিউজ হয়ে গেল, কি করে রোজা রাখবো, আজকে কি চাঁদ উঠছে কি উঠে নাই? এই ব্যাপারে সবাই মিলে যখন একটা পরামর্শ করলো, সমস্ত আলেম ওলামা একসাথে হইয়া কাজীর কাছে গেল। এবার কাজী ফয়সালা দিয়ে দিল, যাও আবু সালেহ মুসা জঙ্গির ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে, যায়া খবর নাও সে আব্দুল কাদের রোজা রাখছে কি রাখে নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাগদাদের সমস্ত আলেম ওলামা সবাই চলে গেল হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘরে। ওনার আম্মাজান মুহতারমা সাইয়্যেদা হযরতে ফাতেমা ওনাকে জিজ্ঞাসা করলেন, উম্মুল খায়ের ফাতেমা, তোমার সন্তান আব্দুল কাদের আজকে কি রোজা রেখেছেন? তো উনি জবাব দিলেন, শুনেন, সুবে সাদেক পর্যন্ত আমার সন্তান বুকের দুধ খেয়েছে, কিন্তু সুবে সাদেকের পর থেকে সূর্য উদয় হলো এই পর্যন্ত আমার সন্তান বুকের দুধ খায় নাই। সুবহানাল্লাহ, আস্তে বললে হবে? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রে বন্ধু, বুকের দুধ শিশু সন্তান খায়। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী শিশু অবস্থায়, অমিয়া 7 বছর পর্যন্ত বালেগ হওয়ার আগ পর্যন্ত তার উপরে শরীয়তের কোনো হুকুম চলে না। চলে?
শরীয়তের হুকুম চলে বালেক মানুষের উপরে, নাবালেগের উপরে কোনো হুকুম চলে না। আমি আমার দেশের তাগড়া তাগড়া যুবক তারা রোজার মাসে রোজা রাখতে চায় না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর শিশু অবস্থায় মায়ের কোলে দুধ খায়, ওই অবস্থায় তিনি রোজা পালন করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওনার মা সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা তিনি বললেন যে আমার সন্তান সুবে সাদিকের পর থেকে দুধ খায় নাই। তো সমস্ত আলেম ওলামা সবাই গিয়ে কাজীর কাছে বললেন যে আবু সালেম মুসা জঙ্গির সন্তান আব্দুল কাদের সে সূর্য উদয়ের পরে দুধ খায় নাই। এবার কাজী ঘোষণা করে দিল যে তোমরা আজকে দিন রোজা পালন করো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মিয়া, ইনি সেই আব্দুল কাদের জিলানী যিনি শিশু অবস্থায় রোজা রেখেছেন। শুধু রোজা রাখে নাই, আমার আল্লাহর দিকে শরীয়তের হুকুম মানুষকে রোজা রাখার জন্য একটা ফয়সালা করে দিয়েছেন। যে আব্দুল কাদের শিশু অবস্থায় মানুষের শরীয়তের ফয়সালা দিতে পারে, সেই আব্দুল কাদের জিলানীকে আজও যদি কেউ স্মরণ করে তার বলা মুসিবত আমার আল্লাহ দূর করে দেয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তো সেই আব্দুল কাদের জিলানীর পক্ষে থাকার দরকার আছে না নাই? তো আপনারা সেই আব্দুল কাদের জিলানীকে স্মরণ রেখেছেন বিদায়ী তো আমাকে সাবজেক্ট দিয়েছেন ওনার জীবনে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার হৃদয় থেকে অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীকে মহব্বত করেন, ওনাকে স্মরণ করেন। ওনাকে স্মরণ করলে আমার আল্লাহ আপনার জন্য বালা মুসিবত দূর করে দেবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শিশু অবস্থায় ওমিয়া বড় বড় মানুষেরা তারা রোজা রাখার জন্য আকাশে চাঁদ খুঁজে, চাঁদ দেখে না, কিন্তু আব্দুল কাদের জিলানী ঘরের ভিতর থেকে চাঁদের খবর রাখে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি আরে ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, বা তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবে উজান বাটি কোথায় কি রতন আছে। সেই নদীর ওই গম্ভীর তীরে আছে, সেই নদীর ওই গম্ভীর তীরে কত মানিকার কাঞ্চন, কত মানিকার কাঞ্চন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। আপনার চোখ আমার চোখ আল্লাহর ওলির চোখ এক না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই চোখ দিয়া পর্দার ভিতরে যা আছে তা দেখি, পর্দার বাহিরে দেখি না, দেখি না, পর্দার বাহিরে দেখি না। আল্লাহর ওলিরা পর্দার ভিতরে যেমন দেখে বাহিরেও তেমন দেখে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন একটু সামনে নিয়ে যাই। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ও মিয়া মানুষেরা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সময়ের মধ্যে হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনীটা যখন আমরা বলে আমাদেরকে বলে আমরা নাকি ভুয়া কথা বলে, আমরা নাকি বানোয়াট কথা বলে। আমি আমার কথা তাহলে আজকে আপনাদেরকে শোনাবো না, এমন একজন ব্যক্তির কথা শোনাবো যে ব্যক্তিকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি কওমি মাদ্রাসার আলেমদেরকে বলেন, আলিয়া মাদ্রাসার আলেমদেরকে বলেন, সমস্ত আলেম যাকে এক বাক্যে মেনে নেই তিনার নাম হলো শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যার সনদ ব্যতীত ভারত উপমহাদেশে কোনো মুহাদ্দিস হাদিস পড়তে পারবে না। সুবহানাল্লাহ। ওনাকে কওমি মাদ্রাসার হেরাও মানে আলিয়া সমস্ত আলেম, কারণ উনি ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম মুহাদ্দিস ছিলেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত একটা কিতাব আছে আখবারুল আখিয়ার। কি নাম কিতাবের? জোরে বলেন না কি কিতাব? আখবারুল আখিয়ার। সেই কিতাব মানে উত্তম খবরের কিতাব। সেই কিতাবের মধ্যে হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী তুলে আনছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কেমন দরজার ওলি ছিলেন বন্ধুরে। ও
ছিলাম চোখের বাজারের মুসলমানের এখনো কি সময় হয় না রে বন্ধু, এখনো কি সময় হয় না আল্লাহর ওলির কথা শোনার জন্য তোমার ঘরটা ছেড়ে দিতে, দোকানপাট ছেড়ে দিতে? এ বন্ধু বন্ধু রে, যাদেরকে আমার আল্লাহ হেদায়েত দেয় তাদেরকে আমার আল্লাহ নেক পথ নেক কাজ করায়। আসুন আমরা একটু সামনে একেবারে হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি তাকায় দেখলেন একজন বৃদ্ধ মানুষ, একজন বৃদ্ধা করতেছিলেন, কান্না করতেছিলেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে বিবাহ করার জন্য আমার সন্তানকে এই ঘাট থেকে আমি বিদায় করে দিয়েছিলাম, আজও পর্যন্ত আমার সন্তানটা ঘাটে ফিরে আসে নাই। একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, দুই মাস, এক বছর, দুই বছর করে আজকে 12টা বছর গত হয়ে গেল। 12 বছর ধরে আমি সন্তানের অপেক্ষায় চপ্পচে তাকায়া রয়েছি। একটা জবানও বন্ধ রাখা যাবে না। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কয় বছর ধরে? জোরে বলেন না, কয় বছর ধরে? 12 বছর ধরে। একটাবার আপনি চিন্তা করেন তো, এই 12 বছর অপেক্ষা করার মতো একটাই মানুষ আপনার পৃথিবীতে, ইনি আপনার মা। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আজকাল 12 মিনিট অপেক্ষা করতে পারি না, ঠিক নেই? 12 মিনিট অপেক্ষা করতে পারি না। 12 দিন তো করবো দূরের কথা, 12 মিনিট, 12 ঘন্টাও না, 12 মিনিটই আমরা অপেক্ষা করতে চাই না। কিন্তু একটা মা সন্তানের জন্য 12 বছর অপেক্ষা করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি জান্নাতেরি ফুলের চেয়েও সুন্দর আমার মা, জমজমের জলের চেয়েও সুন্দর আমার মা। লসইব বলেন না আমার সাথে সাথে, জান্নাতের ফুলের চেয়েও সুন্দর আমার মা, জমজমের জলের চেয়েও সুন্দর আমার মা, পাক পাখালির গানের চেয়েও, পাক পাখালির গানের চেয়েও সুন্দর আমার মা, এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না। কথা বলেন ঠিক কিনা? হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, মা আপনি 12 বছর ধরে সন্তানের জন্য অপেক্ষা করতেছেন? বলে হ্যাঁ, আমি 12 বছর ধরে আজকে আমার সন্তানের জন্য অপেক্ষা করি। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করলেন, কাশফের চক্ষু দিয়ে আমার আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইয়া দিলেন। এমিয়া আপনি যদি এখান থেকে, এই যে আজকে সারাদিন সাইম ছেলেটা আমার সাথে সারাদিন যোগাযোগ করেছে, শাহ নজরুল আমার সাথে যোগাযোগ করেছে, আপনাদের এই সিলামে বসে আমাকে কিশোরগঞ্জে ফোন করেছে একটা ডিভাইস, মোবাইলের মাধ্যমে। কথা বলেন, আপনাদের সিলেটের কথা আমি ওখানে কিশোরগঞ্জে বসে বসে শুনছি। এটা দুনিয়ার টেকনোলজি এতটাই ডেভেলপ করেছে, এতটা আপডেট হয়েছে যে সিলেট থেকে বসে কথা বললে কিশোরগঞ্জে শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর ওলিদের মধ্যে আল্লাহ এমন একটা রাউটার ফিট করে দিয়েছে, এমন একটা ডিভাইস দিয়েছে, সে ডিভাইসটার নাম হচ্ছে কলব। এই কলবের মাধ্যমে আল্লাহর ওলিরা জমিনে বসে আরশের মালিকের সাথে কথা বলতে পারে। একটু জবান খুলে কি বলা যাবে আল্লাহু আকবার? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমার আল্লাহর সাথে কানেকশন লাগায় দিল, আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহ 12 বছর হয়ে গেল মহিলাটা সন্তানের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহ 12 বছর ধরে কান্না করতেছে, কান্না করতে করতে মহিলার চোখটা অন্ধ হয়ে গেছে। আল্লাহ তার সন্তান কোথায়, কি অবস্থায় আছে? আমার আল্লাহ কই আব্দুল কাদের তার সন্তান তো মরে গেছে, নদীর মধ্যে নৌকা ডুবে সে মারা গিয়েছে। ওই নদীর মধ্যে মারা যাওয়ার পর তাকে তো মাছে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ, আরে জোরে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বললেন, আল্লাহ আপনি একটা কাজ করেন, তার সন্তানটাকে আপনি ফেরত দিয়ে দেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, এই মহিলার সন্তান মারা গিয়েছে, এই মহিলার সন্তানকে নদীর মাছে খেয়ে ফেলেছে, এই সন্তানকে কি করে ফেরত দেওয়া যাবে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দেখে, আল্লাহ এটা আপনার পক্ষে সম্ভব, এটা আমরা জানি। সুবহানাল্লাহ,
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আব্দুল কাদের তুমি কি করে জানো? আব্দুল কাদের বলে আল্লাহ আপনি তো সেই জিনিস আমাদেরকে দিয়েছেন যে ডিকশনারি আপনি আমাদেরকে দিয়েছেন, সেই ডিকশনারির নাম হলো কোরআন, আর এই কোরআনের মধ্যে সমস্ত তথ্য আপনি দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ কয় নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে এমন কোনো বিষয় নাই, এমন কোনো খবর নাই যে খবরের কথা আমার আল্লাহ এই কোরআনের মধ্যে দেয় নাই। একটু জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ এই কোরআন তো আমার সিনার মধ্যে আছে, যেটা আমি মায়ের পেট থেকে 18 সেপারা মুখস্থ করে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কোরআনে বলেছেন তো? বলে কি বলেছি? আল্লাহর সাথে আব্দুল কাদের জিলানী কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলছেন আব্দুল কাদের জিলানী। বলে আল্লাহ এই কোরআন তো আমার কাছে আছে, সব এভিডেন্সই আমার কাছে আছে, সব দলিলই আছে। আল্লাহ আপনি পারেন সে কথা আপনি বলেছেন, সেটা আপনার পয়গম্বর আপনার নবীর সাথে আপনি বলেছেন, আর সে কথাগুলো আমি শুনে ফেলেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাখতে বলেন ও আব্দুল কাদের তুমি কি করে জানলা? আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ কোরআন পড়েছি মানে সমস্ত কথা জেনে ফেলেছি। সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ আপনি কোরআনে বলেছেন ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। হুজুর আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ আপনি না কোরআনে বলেছেন হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ইনি নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি দেখলেন একটা মৃত পশু নদীর উপর দিয়ে ভেসে যাচ্ছে। এমন সময় তিনার নজরে পড়লো ওই পশুটাকে কিছু অংশ মাছে খাচ্ছে। মরা পশু যদি জমির নদীতে থাকে মাছে খাবে না? মাছে খাচ্ছে। কিছু অংশ কাকে খাচ্ছে, কিছু অংশ শকুনে খাচ্ছে। শকুন চিনেন আপনারা? শকুন দেখছেন? মুরব্বীরা হয়তো দেখছে, এখনকার ছেলেপেলেরা দেখে নাই। ছোটবেলায় আমরা দেখতাম শকুন। তো শকুনে খাচ্ছে, কিছু কাকে খাচ্ছে, কিছু মাছে খাচ্ছে। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন আল্লাহ এই যে পশুটা নদীর মাঝখানে কিছু মাছে খেয়ে নিল, কিছু কাকে খেয়ে নিল, কিছু শকুনে খেয়ে নিল, আল্লাহ আপনি এটাকে আবার কি করে জীবিত করবেন? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাখতে বলেন ও পয়গম্বর ইব্রাহিম ক্বালা ওয়ালাম তুমিন, এটা কি আপনি বিশ্বাস করেন না? পয়গম্বর ইব্রাহিম ডাক দেয়া কয় ক্বালা বালা, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। আল্লাহর কথা আল্লাহর পয়গম্বর বিশ্বাস করে না, এটা তো হতে পারে না। এবার ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া বলে আল্লাহ ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ আমার হৃদয়ের প্রশস্ততার জন্য, আমার কলবের শান্তির জন্য যদি আপনি একটু দেখাইতেন কেমনে জিন্দা করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে পয়গম্বর দেখতে চাও? বলে হ্যাঁ আল্লাহ আমি দেখতে চাই। এবার আল্লাহ যদি দেখতে হয় তাহলে তোমার একটা প্রসেসিং করা লাগবে। বলে আল্লাহ কি প্রসেস করব? আল্লাহ কয় তুমি একটা কাজ করো। আল্লাহ তাআলা এবার বলেন যে তুমি একটা কাজ করো। ক্বালা ফাখুজ, আল্লাহ বলছেন ক্বালা ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, মানে তুমি 4টা পাখি ধরো। কয়টা? আরবা, 4, তৈর মানে পাখি। বলে তুমি 4টা পাখি ধরো। কয়টা পাখি? আল্লাহ বলছেন তুমি 4টা পাখি ধরো। ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবাল, এই 4টা পাখিকে ধরে তুমি পোষ বানাও। বানানোর পর এই 4টা পাখিকে জবাই করে 4টা পাখির মাথা তোমার হাতে রেখে দেবা, আর তার বডিটা, এই সমস্ত বডিটারে চারো পাখির বডিটারে একসাথে করে মিক্স করে, 4টা পাখির গোস্তকে একসাথে মিক্স করে ওইটাকে পাউডার অথবা আপনারা কি বলেন চাটনি, কি বলেন আপনারা একসাথে যে বেটে করে চাটনি যেটাই বুঝেন, তুমি এভাবে পেস্ট করে একেবারে পাউডার করে ফেলো। তো পয়গম্বর বলে আল্লাহ এটা পেস্ট করলে আমি কি করে দেখতে পাবো? আল্লাহ কয় আমি বলছি করার জন্য আপনি করেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর আমার আল্লাহকে ডাক
দিয়ে বললেন, আল্লাহ এটা কিভাবে সম্ভব? আমার আল্লাহ কয় এটা সম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী তিনি কি করলেন? চারটা পাখিকে পোষ মানানোর পরে চারটা পাখির মাথাটা হাতে রেখে দিলেন, আর ওই চার পাখির গোশতগুলো একসাথে পেস্ট করে চারটা অংশ চারটা পাহাড়ের মধ্যে রেখে দিলেন। এবার আমার আল্লাহ তাকে শিখিয়ে দিচ্ছেন, অতঃপর আপনি আপনার যে পাখিটার প্রয়োজন সেই পাখির নাম ধরে আপনি ডাক দেন। হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাখির নাম ধরে ডাক দিলেন, ইনি তাকায় রইলেন। চার পাহাড় থেকে ওই চার পাহাড় থেকে শুধুমাত্র একটা কাক পাখি বলে ডাক দিয়েছে। ওই কাকের অংশটা চার পাহাড় থেকে মিলিত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে চলে আসলেন। আবার পুনরায় পাখি হয়ে গেলেন। একটু জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। প্রশংসা সবই কেবল তোমারে, প্রশংসা সবই কেবল তোমারে রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করোনা পরাণ, আর কেহ নই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। একটু জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ সত্যি তো আপনি এই কাজ করে দিয়েছেন। এবার তিনি বলছেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকীম। তিনি বলেন, আল্লাহ আমি জানি আপনি প্রজ্ঞাময়, এটা আমি জানি, এটা আপনার দ্বারা সম্ভব। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা যখন বলেছেন, এই কথাটা আল্লাহ কোরআনে দিয়েছেন। এবার হুজুর গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহ আমি তো শুনেছি কোরআনের মধ্যে আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে কি করে মাছে খেয়ে ফেললে ওই মাছের পেট থেকে বের করা যায় সেটা আপনি বলেছেন, এটা তো আমি পড়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আপনি দেখাইতে পারেন, আমি আব্দুল কাদের আপনার কাছে রিকোয়েস্ট করেছি, আল্লাহ আপনি কাজ করেন, ওই মাছের পেট থেকে ওই মহিলার ছেলের অংশটা বের করে ওই মহিলার ছেলেকে আবার জীবিত করে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কথাটা বলার সাথে সাথে আমার আল্লাহ বললেন, ও আব্দুল কাদের, আব্দুল কাদের, এই মহিলার সন্তান তো মারা গেছে আজকে 12 বছর আগে। কয় বছর? জোরে বলেন না কয় বছর? আব্দুল কাদের 12 বছর হয়ে গেছে। এই 12 বছর পরে আবার তুমি সন্তান ফেরত চাচ্ছ, এটা কিভাবে সম্ভব? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ এটা আপনার কাছে অসম্ভবের কিছু না। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আল্লাহ আমি তো পড়েছি আপনি 12 বছর পরে দিতে পারবেন না, আপনি তো 100 বছর পরেও দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না। একটু শোনাবো আপনাদেরকে, শোনাবো? তাহলে শোনেন, আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা। আমার আল্লাহ বলেন স্মরণ করুন ওই ব্যক্তির কথা যিনি, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন, যিনি নগরীর উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা, ওই নগরীটা একেবারে ধ্বংস হয়ে পড়েছিল। এমন অবস্থায় তিনি আল্লাহকে বলেছিলেন, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ এইগুলোকে আপনি কিভাবে জিন্দা করবেন? আমার আল্লাহ কিভাবে জিন্দা করবেন সেই প্রসেসটা দেখানোর জন্য ফাআমাতাহুল্লাহু মিআতা আম, আমার আল্লাহ তাকে সেখানে মৃত্যু দিয়া দিলেন। সুবহানাল্লাহ। কি করলেন? মৃত্যু দিয়া দিলেন দেখানোর জন্য। তো কাকে দিয়েছেন? ওনার নাম কি? তাফসিরে খাজেন, তাফসিরে বাইজাবি, তাফসিরে কুর্তুবি, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে কবির, তাফসিরে কাশাফ, তাফসিরে হুসাইনি। আপনি খুলে দেখুন, উনি অন্য কেউ না, এই সমস্ত তাফসিরের মধ্যে যার নাম এসেছেন উনি হলেন আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাম। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। হযরত উযাইর আমার আল্লাহকে
ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ এগুলোকে আপনি আবার কি করে জিন্দা করবেন? আমার আল্লাহ ফামাতাহুল্লাহ, সাথে সাথে মৃত্যু দিয়া দিলেন মিআতা আম, 100 বছরের জন্য। সুবহানাল্লাহ। কত বছর? 100 বছর। সুম্মা বাআসা, 100 বছর পরে অতঃপর আমার আল্লাহ তাকে জীবিত করলেন। এবার 100 বছর পরে জীবিত করার পরে আমার আল্লাহ বললেন, ক্বালা কাম লাবিস, রে উযাইর তুমি এই জায়গার মধ্যে কতদিন অবস্থান করেছো? হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ একদিন বা একদিনের কিছু কম সময়। সুবহানাল্লাহ। কয়দিন? একদিন বা একদিনের কিছু কম সময়। আমার আল্লাহ ডাক দেয়া কই, না 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 রে উযাইর, হে উযাইর তুমি এখানে একদিন বা একদিনের কম সময় ঘুমাও নাই। আমার আল্লাহ কই, ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, বরং তুমি এখানে অবস্থান করেছো 100 বছর। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কই 100 বছর, পয়গম্বর কই একদিন বা একদিনের কম সময়, বা'দা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা একদিনের কম সময়। এখন কথার মধ্যে একটু পেশ লাগছে না? তো মুফাসসিরিন কেরামগণ এই কথার ব্যাখ্যা দিয়েছেন যে একদিন বা একদিনের কম সময় বলার কারণ হচ্ছে, একটা মানুষ যখন ঘুমাইলে কিন্তু দুনিয়ার খোঁজখবর সে আর বলতে পারে না। যেমন মনে করেন আপনার এমন কখনো হয়েছে যে আপনি দুপুরে লাঞ্চ করে ঘুমাইছেন, এদিক দিয়ে আপনার এশারের সময় ঘুম ভাঙছে, এখন ঘুম ভাঙার পরে আপনি শুনছেন আজান হচ্ছে, এখন আপনি কনফিউজড হয়ে গেলেন এটা কি মাগরিবের আজান নাকি আসরের আজান না এশারের আজান? কথা বলেন। কিন্তু 2 আজান চলে গেছে, আপনার খবর না, আপনি ঘুমে আছেন। তো ঘুম আর মৃত্যু দুটোটা তো কাছাকাছি, ঠিক না? তো পয়গম্বর উযৈর আলাইহিস সালাম তিনাকে যখন আবার আল্লাহ তাআলা প্রাণ নিয়েছিলেন সে সময়টা ছিল সকাল, আর যখন প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন সে সময়টা ছিল বিকাল। সকালের সূর্য একদিকে থাকে, বিকালের সূর্য আরেক দিকে থাকে। যখন বিকাল বেলায় ওনাকে প্রাণ দিয়েছেন তখন তিনি বললেন, ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ মনে হয় আমি একদিন বা একদিনের কিছু কম সময়। আমার আল্লাহ না কই পয়গম্বর, না না না, এখানে আপনি একদিন বা একদিনের কম সময় না, আপনি এই জায়গার মধ্যে অবস্থান করেছেন 100 বছর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ কই ফানজুর, আপনি নজর করেন, ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, আপনি আপনার খাবার পানির দিকে নজর করে দেখেন। এবার পয়গম্বর উযাইর আলাইহিস সালাম যখন খাবারে হাত দিলেন, ওনার সাথে কিছু রুটি ছিল আর কিছু পানি ছিল। এবার রুটির মধ্যে হাত দিয়ে দেখলেন রুটিগুলো এখনো গরম আছে। একটু জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার? রুটি কি আছে? গরম আছে। আচ্ছা বলেন, আপনাদের চক বাজার থেকে যদি সকালবেলায় আপনি রুটি বা পরোটা কিনে আনেন, ওইটা যদি পরের দিন ভেগ থেকে খুলেন, এটা কি গরম থাকবে? কথা বলেন না। এটা গরম তো থাকবে না, এটা আরো পচে যাবে, ঠিক না? পচে গিয়ে আরো দুর্গন্ধ ছড়বে। তো আল্লাহ কই পয়গম্বর আপনি হাত দিয়ে দেখেন। তো উযৈর আলাইহিস সালাম কই, আল্লাহ আপনি তো আমারে আরো অবাক করে দিলেন। আপনি বলছেন আমি 100 বছর এখানে থাকলাম, তাহলে আমার রুটিটা এখনো গরম আছে, নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। আমার পানিটার কালার চেঞ্জ হয় নাই, ডিসকালার হয় নাই, আমার পানিটা যেমন ছিল এমনই আছে। 100 বছর পরে তো পানির কালার চেঞ্জ হয়ে যাওয়ার কথা, ঠিক না? কিন্তু কোনোটাই হইল না। আমার আল্লাহ না কই পয়গম্বর আপনার সাথে কি শুধু খাবার পানি ছিল নাকি? আল্লাহ না না। আমার আল্লাহ কই তাহলে অনজুর, আপনি নজর করেন, ইলা হিমারিকা, আপনি নজর করেন আপনার বাহনের দিকে। ওনার সাথে একটা বাহন গাধা ছিল। উযৈর আলাইহিস সালাম এবার গাধার দিকে নজর করলেন। গাধার দিকে নজর করার পরে উযৈর আলাইহিস সালাম এবার তাকায় দেখলেন গাধার সমস্ত হাড় মাংসগুলো পড়ে আছে আর শরীরের গোশতগুলো সবকিছু মাটি খেয়ে ফেলেছে। 100 বছর হয়েছে। সুবহানাল্লাহ। 100 বছরে কি থাকে কিছু? সব শেষ হয়ে যায় না? তো শেষ হয়ে গেছে। তো যে হাড়গুলো বেঁচে আছে সে হাড়গুলো ধরলেও তিনি এভাবে যখন হাতে নেয় দেখ ওইটাও পাউডার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উযাইর আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনার কুদরত কিছুই আমি বুঝলাম না। আল্লাহ আমার রুটিটা 100 বছর আপনি ভালো রেখেছেন, আমার পানিগুলো 100 বছর ভালো রেখেছেন আল্লাহ, আর আমার সাথে থাকা গাধা মরে গিয়েছে, সেটাকে মাটি খেয়ে ফেলেছে। আমার আল্লাহ কয় রে উযাইর, উযাইর রে, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, আমি সমগ্র মানব জাতির জন্য আপনাকে একটা নিদর্শন বানাইতে চাই। একটু জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার?
ভাই আমি গোটা মানব জাতির জন্য আপনাকে একটা নিদর্শন বানাইতে চাই। এবার আল্লাহ কওয়ামজুর, আপনি এবার নজর করেন, ইলাল ইজামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন আমি আবার আপনার ওই গাদার হাড়ের উপরে আমি কি করে মাংসের প্রলেপ লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো কিছু করতে চাইলে কোন বললে ফায়াকুন, হয়ে যা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ হুকুম করলেন হয়ে যাও, হয়ে গেছে। মাটি সুন্দর করে গোশতগুলো ছেড়ে দিয়েছে, চামড়া ছেড়ে দিয়েছে, তার লোমকূপগুলো যে ছিল সেগুলো ছেড়ে দিয়েছে। হুজুর আলাইহিস সালামের চোখের সামনে আবার পুনরায় গাদা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন তিনার সামনে ঘটনাটা ঘটে গেল, পুনরায় যখন গাদাটা হয়ে গেল, ইয়াকালা আ'লাম, তিনি বললেন আল্লাহ আমি জানি, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমি জানি নিশ্চয় আপনি সর্ব বিষয়ে সব কিছুর উপরে ক্ষমতা রাখেন, আপনি সমস্ত ক্ষমতার অধিকারী। জোরে আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই আল্লাহ, তোমার সাগর আর তো কেহ নাই, আমি বান্দা দয়ার ভিক্ষা চাই, বলুন আমি ভিক্ষা চাই। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। তো হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ আপনি 12 বছর পর ফেরত দিতে পারতেছেন না, আপনি তো 100 বছর পরে উজাইরকে মৃত্যু দিয়ে 100 বছর পরে আবার জিন্দা করে দিয়েছেন। আরে জোরে বলেন, শুধু উজাইরকে আপনি জিন্দা করেন নাই, উজাইর আলাইহিস সালামের গাদা 100 বছর পরে আবার জিন্দা করে দিয়েছেন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাখতে বলে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আব্দুল কাদের আপনি তো ভালো জায়গায় পেজ দিয়েছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ কোরআন যেহেতু আপনি আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের মধ্যে সমস্ত তত্ত্ব আপনি দিয়েছেন, সমস্ত জ্ঞান ভান্ডার আপনি কোরআনের মধ্যে দিয়েছেন, আমরা সে কোরআন সিনার মধ্যে ধারণ করেছি, সমস্ত জ্ঞান ভান্ডার আপনি আমাদেরকে দান করেছেন। এবার আমার আল্লাহ ডাক দেখে, আব্দুল কাদের আপনি যেভাবে ধরেছেন এভাবে তো আর পূর্বে কেউ ধরে নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মতো আব্দুল কাদের এর আগে আপনার সাথে এইভাবে কথা বলে নাই। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওলিহি দানো ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলি দানো ওলিহি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি, ও কাতরে ডাকি তোমায় ও গৌসে সমদানি, ও কাতরে ডাকি তোমায় ও গৌসে সমদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলো বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন ইয়া ওয়ালিয়াল্লাহ। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে বললেন, আল্লাহ আপনি 100 বছর পরে মানুষ জিন্দা করেছেন, আমি এই কথা কোরআনে পড়েছি, এটা তো 12 বছর হয়েছে, আল্লাহ আপনি জিন্দা করে দেন। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক
বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এবার মহিলার কানে কানে বললেন, মা, ও মা, শোনো শোনো, আমার আল্লাহ তোমার ফরিয়াদ কবুল করেছে। 12 বছর ধরে তুমি সন্তানের জন্য কান্না করছো, আমার আল্লাহ তোমার কান্নাকে মঞ্জুর করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানকে ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। একটু জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার? মহিলাকে, হুজুর আপনি কি বলছেন? বলে, হ্যাঁ, তোমার সন্তান ফেরত আসবে। সুবহানাল্লাহ। এবার মহিলা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি কে, আপনার পরিচয় বলেন। এবার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা, আমি হইলাম বাগদাদ শহরের আবু সালে মুসা জঙ্গির ছেলে, আমার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। একটু জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার? হুজুর আপনি কি সেই বাগদাদের বড় পীর আব্দুল কাদের? বলে, হ্যাঁ। বলে, হুজুর আমি তো আপনার কথা শুনেছি যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ছোটবেলায়, যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ছোটবেলায় তিনি মায়ের পেট থেকে 30 পারা কোরআন মুখস্থ করে আসছে। আপনি কি সেই আব্দুল কাদের জিলানী? বলে, হ্যাঁ আমি সেই আব্দুল কাদের। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি এও শুনেছি যে আব্দুল কাদের ছোটবেলায় মানুষের বিপদে কাছে পাশে পাইতো, মানুষের বিপদে তিনি এগিয়ে যাইতেন। আপনি কি সে আব্দুল কাদের? বলে, হ্যাঁ সুবহানাল্লাহ। হুজুর শুনেছি আপনার বাড়িতে মহিলা বিপদে পড়ে গিয়েছিল, আপনি তাকে সে বিপদের মুহূর্তে আশ্রয় দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু বলবো, আপনাদের কষ্ট না হলে বলবো। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তখন একেবারে ছোট ছিলেন, অল্প বয়স। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা, তিনি জগৎ বিখ্যাত আলেমও ছিলেন, তিনি জগৎ বিখ্যাত আলেম ছিলেন এবং পীর ছিলেন। তিনি মানুষদেরকে আল্লাহর দিকে রাখতেন, মানুষদেরকে হেদায়েতের রাস্তার দিকে রাখতেন। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবার দরবারে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে মানুষজন ছুটে যাইত হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবার কাছে। একদিন এক সময় একটা মহিলা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবার কাছে একটা নালিশ নিয়ে গেল। ওই মহিলা যে হুজুরকে বলল, হুজুর আমি বড় বিপদে আছি। বলে, কিসের বিপদ তোমার? বলে, হুজুর আমাকে যে বাবা আমাকে যে বিয়ে দিয়েছে যে স্বামীর কাছে, আমার স্বামীটা বড় নাসর বান্দা, আমার স্বামীটা বড় জালিম। এমন জালিম মানুষ দুনিয়াতে আছে না? আছে না? কিছু কিছু মানুষ বউয়ের উপরে, মানে স্ত্রীর উপরে সে জুলুম করে, এরকম মানুষ আছে না নাই? তো এরকম একটা জালিম স্বামী তার। বলছে, হুজুর আমার স্বামী এতটাই জালিম, আমাকে বলেছে আমার পেটে যে সন্তানটা আছে এই সন্তানটা যদি এবছর কন্যা হয় আমাকে সে ডিভোর্স দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর আমি আমার সংসারটা করতে চাই, আমি আমার সংসারটা নষ্ট করতে চাই না। হুজুর একটু বলে দিবেন আমার পেটে কি আছে, আর যদি আল্লাহর কাছে একটু বলেন আমার সন্তানটা যদি একটু ছেলে হয়। সুবহানাল্লাহ বলেন। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালে মুসা জঙ্গে বলে, মা, রে মা শোনো, দাইমি শোনো, শোনো, আমার আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমার আল্লাহ বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নমমণ্ডল আর ভূমণ্ডল সমস্ত কিছুর একমাত্র রাজত্ব আমার আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ছেলে দান করেন, যাকে ইচ্ছা করেন তাকে মেয়ে দান করেন, আবার যাকে ইচ্ছা করেন তাকে ছেলে মেয়ে উভয় দান করেন। আও ইউযাওযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আবার যাকে ইচ্ছা করেন তাকে ছেলেও দেন না মেয়েও দেন না। আল্লাহ বলেন আমি তাকে বাজা বানায় রেখে দেই। ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আমি সব
বিষয়ের উপরে ক্ষমতাবান এবং সব কিছু জানি। এবার হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দেয়া বলে, মা দাইমি শোনো, আমার আল্লাহ বলেছেন যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন। এটা তো আল্লাহর ফায়সালা। কার ফায়সালা? জোরে বলেন না, কার ফায়সালা? ও মা, তুমি চলে যাও বাড়িতে, আল্লাহর উপরে ভরসা রাখো, আমার আল্লাহ যা চান তাই দান করবে, তুমি সেটার উপরে সন্তুষ্ট থাকো। এই কথা বলে যখন মহিলাকে বিদায় করে দিল, এবার মহিলা মানুষ বড় আবেগী মানুষ, ঠিক নেই? মহিলার আবেগী হয় না? তো মহিলা মানুষ তো আবেগী মানুষ, কান্না করতে করতে বেরিয়ে যাচ্ছেন। এমন সময় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নজরে পড়ে গেছে। ইনি ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? আপনার মনে হয় অনেক দুঃখ কষ্ট। বলে, হ্যাঁ আমার মনে অনেক দুঃখ কষ্ট। তা কাঁদছেন কেন, কিসের কারণে? বলে, আমি এসেছিলাম পীর সাহেবের দরবারে, আমার পেটে যে সন্তান এটা যাতে একটু ছেলে হয়, এই জন্য আমি হুজুরের কাছে আসছিলাম। কিন্তু হুজুর কি বলল? বলে, হুজুর বলল, মা এটা দেওয়ার মালিক একমাত্র, যদি বলেন না কে? আল্লাহ। আসলেই তো, ছেলে দেওয়ার মালিক তো আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, তো সন্তান হুজুর তো সত্য কথাই বলতো, ঠিক না? বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, মা তুমি চিন্তা করো না, তোমার দুঃখ কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। এবার মহিলা ডাক দিয়ে বলে, তুমি কে, তোমার পরিচয় কি? এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা আমার নাম হলো আব্দুল কাদের। এবার মহিলা ডাক দেখে, আব্দুল কাদের, পীর সাহেবের কাছে গেলাম, পীর সাহেব আমাকে নিরাশ করে ফিরাইয়া দিল, তোমার কাছে বললাম তুমি কি করতে পারবা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তুমি কোনো চিন্তা করো না, চলো তুমি আমার সাথে চলো, তোমার সন্তানের ফায়সালা হয়ে যাবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এবার মহিলাকে নিয়ে তার ঘরের ভিতরে চলে গেল। বাবাকে সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা এবার ওই মহিলাকে ডেকে বলল, মা তোমাকে না বললাম চলে যাও, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, এটা আল্লাহর ফয়সালা, তুমি আবার কেন ফিরে আসলা? মহিলা ডাক দেয়া বলে, হুজুর আমি এমনি এমনি আসি নাই, আমাকে এই বালকটা নিয়ে আসছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কে নিয়ে আসছে? বলে, এই বালকটা আমাকে নিয়ে আসছে। তো হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা বললেন, বাবা আব্দুল কাদের তুমি মহিলাকে নিয়ে আসছো? বলে, হ্যাঁ নিয়ে আসছি। বলে, কেন নিয়ে আসছো? বলে, আপনি বলে দিয়েছেন এই মহিলা নিরাশ হয়ে চলে যাচ্ছে, কান্না করতেছে, তার কান্না দেখে আমার ভালো লাগছে না, আমি এই জন্য নিয়ে আসছি। বলে, কেন নিয়ে আসছো? বলে, তার মহিলার পেটের মধ্যে কি আছে এটা আপনি বলে দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু সালেম মুসা ডাক দেয়া বলে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের কি পাগলামি কথাবার্তা বলছো? মহিলার পেটে কি আছে সেটা কি করে আমি বলে দেব? সুবহানাল্লাহ। যদি না বলতে পারেন, এই বেরিয়ে যে আপনার জন্য দুধ কলা আনছে ওইগুলো ফেরত দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে, ওইগুলো তো আমি খেয়ে ফেলেছি। বলেন, না জেনে খাইছেন তো, এবার পেটেতে বের করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সালেম মুসা ডাক দিয়ে বলে, আব্দুল কাদের কি পাগলামি কথাবার্তা বলা শুরু করে দিয়েছো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা যদি আপনি তার উপকার না করতে পারবেন তাহলে তার কাছ থেকে হাদিয়া নেওয়ার তো কোনো অনুমতি আপনার নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো তারে কিছু দিতে না, তার থেকে নিবেন কেন? আপনি দিতে পারলে নেন, আর না দিতে পারলে নিবেন কেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা রাগান্বিত হয়ে যাচ্ছে। আব্দুল কাদের জিলানীকে, বাবা আমি কিন্তু আব্দুল কাদের, সুবহানাল্লাহ, বুঝা ফেলাইছে, কারণ বাবার সাথে সফরে যাচ্ছে, ছেলেকে নিয়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা যাচ্ছে। তো ছোট হঠাৎ করে জঙ্গলা থেকে একটা বাঘ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দিকে ছুটে আসতেছে। আচ্ছা, বাঘ দেখলে কি আপনি থাকবেন এখানে? কথা বলেন না, থাকবেন? যদি একটা বাঘ এদিক দিয়ে আসে, হ্যাঁ, আপনারা বলবেন আগে আমরা নিজের জান বাঁচাই, হাসান বিল্লাহ হুজুর বক্তা এখানে বসে থাক, হুজুরের আগে খাক। কথা কন না, ঠিক নেই? হুজুরের আগে খাক, আমরা জান বাঁচাই, বাঘি পালাই। তো যত বড় বক্তাই হোক, বক্তা এখানে আর কাজ হবে না, যা বাঘ দেখলে দৌড়ায় পালাইবে সবাই।
কথা বলেন ঠিক নেই? তো যেই ভাগ আসতেছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা ভয় পাচ্ছে। এখন তো বাঘের সাথে তো আর পারা সম্ভব না, সাথে আছে ছোট বাচ্চা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির তিনি ডেকে বললেন, আব্বু আপনি চিন্তা করেন না, বাঘ আমাদের কিছু করবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু সালে মুসা জঙ্গি ডাক দেয়া বলে, আব্দুল কাদের, আব্দুল কাদের, রে আব্দুল কাদের, আমি একজন বড় মানুষ হয়ে বাঘকে ভয় পাচ্ছি, তুমি ভয় পাচ্ছ না, তার কারণ কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোরআন তো মুখস্থ, সুবহানাল্লাহ, কোরআন তো মুখস্থ, তিনি কোরআনের আয়াত পড়ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া, ওলির বহুবচন আউলিয়া, সুবহানাল্লাহ, নিশ্চয়ই যারা আমার ওলি, আমার বন্ধু, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কি আল্লাহর ওলি না? কথা বলেন না, আল্লাহর ওলি নেই? যিনি শিশু অবস্থায় দুধ পান করা অবস্থায় রোজা রাখেন, তিনি নিশ্চয়ই আল্লাহর ওলি। কথা বলেন না, মায়ের পেট থেকে ওলি হয়েই আসছে। কথা বলেন ঠিক নেই? কারণ মায়ের পেটে কোরআন মুখস্থ করা এটা চারটাখানি কথা না, এটা কোনোভাবেই সম্ভব না, কোনো মানুষের পক্ষে এটা পসিবল না, এটা ইম্পসিবল। কিন্তু যিনি আল্লাহর বন্ধু হয়, ওলি হয়, গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্য সেটা সম্ভব। সুবহানাল্লাহ। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি বাবাকে বললেন, বাবা, আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। একটু জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার? যারা ওলি হবে তাদের কোনো ভয় নাই, ওলি হইতে হবে তো। কিন্তু এখন তো দেখা যাচ্ছে ওলি নামের অনেক ভণ্ড বেরিয়ে গেছে, আছে না? নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, বসিদা নাই, ছেলে মেয়ে অবাধে চলাফেরা, ঢোল বাদ্য গান বাজনা সব কিছু, মানে এক কথায় ইসলাম বিদ্বেষী সমস্ত কাজের সাথে তারা গর্হিত কাজের সাথে জড়িত। এরা যদি ওলি দাবি করে, এটা কি মানা সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব? এরা ওলি না, তবে হ্যাঁ মনে রাখবেন, এরা ওলি না, এরা আল্লাহর ওলি না, এরা ওলি, এরা শয়তানের ওলি। কথা বলেন ঠিক কিনা? কোন শয়তানের ওলির সাথে, কোন ভণ্ডর সাথে আমরা সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক আল্লাহর ওলিদের সাথে, আমাদের সম্পর্ক গাউসে পাকের সাথে, আমাদের সম্পর্ক শাহজালালের সাথে, আমাদের সম্পর্ক শাহপুরানের সাথে, 360 আউলিয়ার সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের সম্পর্ক সাহেবজাদা ফজলুল রহমতুল্লাহ আলাইহির সাথে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো ভণ্ডদের সাথে সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে ওদের সাথে মিক্স করেন না। আমরা নামাজের পক্ষে আছি, পর্দার পক্ষে আছি, আমরা কোরআন সুন্নাহর পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা, যারা ওলি হয় তাদের কোনো ভয় নাই, তো আপনি ভয় পাবেন কেন? সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর কোরআনের আয়াত শোনায়া দিলেন, এবার আবু সালে মুসা তিনি সেই জায়গার মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। এবার তিনি নজর করে দেখলেন বাঘটা এসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পায়ের কাছে আসছে। কোথায় আসছে? পায়ের কাছে আসছে। এসে ওনাকে কদম বসি করছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমায় যা দিয়েছে, মুর্শিদ আমায় যা দিয়েছে, কি দিব তার প্রতিদান, মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। চিল্লা এখন মারহাবা।
আপনাদের খারাপ লাগে? আবার নিয়ে বলেন যে হুজুর ভণ্ডামি শুরু করছে। আমি যে আলোচনা করতেছি আমার মধ্যে কোনো ভণ্ডামির লক্ষণ দেখেন আপনারা? একটু মাঝে মধ্যে বলি কেন জানেন? কিছু ইয়াং ছেলেরা আছে, ওরা রিকোয়েস্ট করছে হুজুর আমাদের একটু শান শোনায়েন, একটু গজল শোনায়েন, একটু বলছে এই জন্য। আচ্ছা, তাদের কথাকে রাখা লাগে না? কথা বলেন না। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনাকে কি ভাগে এসে কি করছেন? কদমবুসি করছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এই দৃশ্যটা দেখে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা বড় অবাক হয়ে গেল। কি ব্যাপার, শিশু অবস্থায় আমার ছেলে আব্দুল কাদেরকে বাগে চেনে? সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা, ও বাবা, আপনি যার খাবার খেয়েছেন তাকে আপনি খালি ফিরিয়ে দিবেন, এটা হয় না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আপনি তাকে দিয়ে দেন। এবার আবু সালে মুসা দেখে আব্দুল কাদের, আমি তো তার দুধগুলো কলাগুলো খেয়ে ফেলেছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি আপনি কিছু না দিতে পারেন কেন না জেনে খাবেন? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বাবা তো রাগান্বিত হয়ে গেল, বাবার রাগ উঠে গেল। এমন সময় আব্দুল কাদের জিলানীকে ধাওয়া করছেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাবার রাগান্বিত অবস্থায় দেখে এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দেখে বললেন, মা তুমি চিন্তা করো না, তোমার পেটের ভিতরে যেটা আছে ওটা ছেলে হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মেয়ে তো অবাক হয়ে গেছে। এবার আবু সালে মুসা কয়, আব্দুল কাদের এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তুমি কি করে বললা তার পেটের ভিতরে ছেলে হবে? বলে, বাবা আপনার মসজিদের খবর নাই? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট তো বাবার সাথে, বাবা বাগদাদের জুমা মসজিদের খতিব, তো বাবার সাথে নামাজে যাইতেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কিছু কিছু জুতা তিনি ছড়ে মারতেন, দৌড়ে দৌড়ে ছড়ে মারতেন, আর কিছু কিছু জুতা সুন্দর করে বাজ করে করে রেখে দিতেন। সুবহানাল্লাহ। তো প্রতিদিন যদি মসজিদের জুতা এই অবস্থায় দেখে মুসল্লিরা কি রাগ হবে না? কথা বলেন না। মুসল্লিরা একদিন দেখছে যে ইমাম সাহেবের ছেলে কাজ করে, তো সবাই মিলে ইমাম সাহেবের কাছে বিচার দিয়েছে, হুজুর আপনার ছেলে প্রতিদিন আমাদের জুতাকে এলোমেলো করে ফেলে। তা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা জিজ্ঞাসা করলো, আব্দুল কাদের তুমি এরকম কাজ কেন করো? বলে, আব্বু আমি এই জন্য করি, আমার কাছে ভালো লাগে না। বলে, কিসের ভালো লাগে না? বলে, আমি দেখি জান্নাতি মানুষের জুতাগুলো নিচে আর যেগুলো জাহান্নামী এদের জুতা উপরে, এটা আমার কাছে ভালো লাগে না, এগুলো আমি জোরে ছড়ে মেরি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা অবাক হয়ে গেল। আরে আব্দুল কাদের তুমি কি করে বুঝলা, তুমি কি করে জানলা? আর এটা তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জানার কথা, কারণ আমি আপনাদেরকে একটু শোনাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুরিদের মুরিদ মুরিদের মুরিদ মুরিদের মুরিদ তালিম নিতে নিতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত যদি আপনারা আসেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি দিল্লির জুমা মসজিদের খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়া অবস্থায় প্রতিদিন যে তিনি যখন জুমার দিন খুতবা দেয়, এমন সময় কি করেন, ওনার রুমাল দিয়ে এইভাবে তিনি মুখটাকে মেকআপ করে নেন। প্রতি জুমার দিন তিনি মুখটাকে এইভাবে মেকআপ করে নেন। একদিন এক মুসল্লিরা দেখে, হুজুর আপনি প্রতিদিন খুতবার সময় কেন মুখটাকে মেকআপ করে ফেলেন? এবার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা তোমাকে যদি আমি বলি তুমি বিশ্বাস করবা না, আগামী জুমায় এসো আমি তোমারে দেখায়া দেব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি আগামী জুমায় এসো আমি তোমারে দেখায় দেব। এবার যখন পরের জুমায় ওই লোকটা আসছে, আসার পরে হুজুর কি করলেন, হুজুরের মাথার পাগড়িটা খুলে সুন্দর করে ওর মাথায় পরায় দিছে। সুবহানাল্লাহ। যেই পরায় দিছে, পরায় দেওয়ার পর এবার বেটা মসজিদের ভিতরে লাফানো শুরু করে দিয়েছে। একটা লাফ দে ওইদিকে যা, একটা লাফ দে ওইদিকে যা, দেয়ালে উঠতে চায়। তাড়াতাড়ি করে হুজুর মাথার পাগড়ি খুললেন, খুলে আবার মাথায় পড়লেন। পরার পরে বললেন, বেটা তুই এরকম করলি কেন? ওই হুজুর এরকম করবো না। বলে, কেন করেছো বলো? বলে, হুজুর আমি দেখলাম যে মসজিদের ভিতরে শিয়াল আর কুকুর হিংস্র প্রাণী দিয়ে মসজিদ ভরা। নওজুবিল্লাহ বলবেন না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বেটা ও বেটা তুমি কি দেখলা? বলে, হুজুর আমি আল্লাহর কসম করে বলতে
পারি হুজুর আপনার পাগড়িটা আমার মাথায় দেওয়ার পর আমি তাকায়া দেখলাম মসজিদের ভিতরে এতগুলো শিয়াল কুকুর আর হিংস্র পশু প্রাণী দেখা যায়। এবার যুবকটা ডাক দিয়ে বলে হুজুর আমি আপনার কাছে জানতে চাই কেন এই সমস্ত মানুষগুলো কেন এই অবস্থায় কেন? এবার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা তুমি যেটা দেখেছো এটা মানুষের চরিত্র। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর এখন টুপি খুলে ফেলেছি, আপনার পাগড়ি খুলে ফেলেছি, এখন তো সব মসজিদ ভর্তি মুসল্লি মানুষ, কিন্তু ওইটা যখন পড়েছিলাম আমি দেখি এক কাতারের মধ্যে কিছু শিয়াল বসা, আরেক কাতারের মধ্যে কিছু কুকুর বসা, আরেক কাতারের মধ্যে হিংস্র পশুগুলো বসা। হুজুর বললেন বেটা তুমি এগুলো আসলে দেখছো, এগুলোর চরিত্র দেখছো। সুবহানাল্লাহ। তো এরকম চরিত্রের মানুষ আছে না নাই? কুকুরের চরিত্রের মানুষ নাই বুঝি? কুকুরের চরিত্র কি জানেননি? আপনার বাড়ির পাশে যদি মনে করেন একটা বড় আস্তা মরা গরু পড়ে থাকে, আচ্ছা বলেন তো দেখি এই ছোট্ট একটা কুকুর এত বড় গরু তার পেটে কি ধরবে? একা খাইতে পারবে? ও একা তো খাইতে পারবে না, কিন্তু যখনই আসে দেখবেন আপনি তাকায় দেখবেন তার জাতি ভাই আর একটা কুকুর যদি খাইতে আসে ওর খাবারটা ও নিজে রেখে ও তো খাইবে না, কি করবে ওরে আগে 1 মাইল দৌড়ায় দিবে। কথা কোন ঠিক না বেঠে? এই দৃশ্য বুঝে দেখেন না আপনারা? একটা এত বড় গরু 100টা কুকুর মিলে খাইলেও পেট ভরার কথা, কিন্তু এত বড় গরুটা আর কাউরে দিত না, সে একা খাইব। তো এই চরিত্রের মানুষ দুনিয়াতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শুধু নাই না, ফেতরার টাকা, লিলিফের টাকা, যাকাতের টাকা, রাস্তার টাকা, ফকিরের টাকা, গরিবের টাকা, এই সমস্ত টাকা দিয়ে পাহাড় বানায় আর দেশের মানুষগুলো গরিবী হালতে জীবন কাটায়। এমন মানুষ আছে কি নাই? এরাই হচ্ছে কুত্তার চরিত্রের মানুষ। কথা বলেন ঠিক না বেটে? শুধু একা খাবে, একা পেট ভরবে, আর কাউকে দিবে না, মনে করবেন এরা কুত্তা। কথা বলেন ঠিক না বেটে? স্যার বুঝা বলাইছে, উনি বুঝতে পারছে, কারণ এরকম লোক তো বহুত দেখছে উনি, ঠিক না? ওই রকম লোকের সাথে ওনার ওঠা বসা বহুত হয়েছে। তো এরকম মানুষ দেখলে মনে করবেন এটা ক্যারেক্টার কি? কুকুরের ক্যারেক্টার। কথা কোন ঠিক না বেটে? ওর ক্যারেক্টার এটা কুকুরের মতো, মনে করবেন এটাই সেটা। এটাই যখন মসজিদে টুপি দিয়া যা, ওর টুপি দিয়া আর পোশাক দিয়া 4000 টাকা দামের পাঞ্জাবি আর 500 টাকা দামের টুপিটা পরে মসজিদে ঢুকছে, ওরে দেখতে উপর দিয়া মানুষই মনে হচ্ছে, কিন্তু ওর ভিতরের খাচ্চরটা এটা কুত্তা। কথা কোন ঠিক না বেটে? আপনাদের খারাপ লাগতেছে? বলেননি আবার হুজুর কি শুরু করে দিল? না, এটা কিন্তু আসল সত্য কথা ভাই। তো এরকম মানুষ আছে না নাই? এজন্য খুব সাবধান, সতর্ক থাকবেন। আপনারা নেতা বাছাই করার আগে বাছাই করবেন এই বেটার ভিতরে তাকওয়া কতটুকু আছে, আপনাদের অধিকার কতটুকু সে আদায় করতে পারবে। যার ভিতরে আল্লাহর ভয় নাই, যে আল্লাহকে ভয় করে না, মনে করবেন সে কোনোদিনও মানুষের অধিকার রক্ষা করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি ভাই রাজনীতি করি না, আমি রাজনীতি কথাবার্তা কইতাম না, এটা ওয়াজ মাহফিল, এখানে রাজনীতি কথাবার্তা বলার মাহফিল না। আসুন সামনে আগে বাড়ি। এরপরে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা যে মানুষগুলোকে তুমি কুকুরের চরিত্র দেখছো, শুরুতে দেখছো, এদের ক্যারেক্টার কুকুরের মতো। এরা শুধু নিজে খাবে, নিজে জমাবে, নিজে সবকিছু করবে, আর কাউকে দিবে না। এই চরিত্রের মানুষগুলোকে তুমি কুকুরের মতো দেখেছো। সুবহানাল্লাহ। এবার যুবক দিয়ে বলে হুজুর তারপরে আমি দেখলাম অনেকগুলো শিয়াল বসা, এটার কারণ কি? এবার শাহ আব্দুল হক শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা শোনো, দুনিয়ার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে হাদিস বলে গিয়েছে, একজন মানুষ যখন আরেকজন মানুষের গীবত করে, ওই মানুষটা গীবত করলো না, তার মৃত ভাইয়ের গোশত সে খাইলো। নাউজুবিল্লাহ বলেন। গীবত করা, চুগলখড়ি করা, এক ভাই আরেক ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাওয়া সমান, এটা রাসূলের হাদিস। তো মরা পশু খাই কে পছন্দ করে? শিয়াল, ঠিক না বেঠিক? শিয়াল খুব বেশি পছন্দ করে মরা পশু খাইতে।
তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলে, বেটা যাদেরকে তুমি শিয়ালের স্রোতে দেখেছো এরা সারাদিন ভর এই দোকানে বসে এই জনের বদনাম ওই জনের বদনাম, ওই বাড়ির বদনাম ওই বাড়িতে নিয়ে লাগা, ওই বাড়ির বদনাম ওই বাড়িতে নিয়ে লাগা, এই সমস্ত চুগলখড়ি করে বেড়ায়। এরা মানুষের পরনিন্দা করে, গীবত করে। এই গীবত ওয়ালা মানুষগুলোকে তুমি শিয়ালের স্রোতে দেখেছো। জোরে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? রে ইসলামের মুসলমান, মুসলমানের, তাহলে আজকের এই ওয়াজ থেকে আমরা কি শিখতে পাইলাম? যদি আপনার মধ্যে কুকুরের চরিত্র থাকে আপনি অতি দ্রুত চেঞ্জ করেন। যদি আপনার মধ্যে গীবত থাকে এই সমস্ত কাজ চেঞ্জ করেন। আর না হয় আপনি মানুষের শুরুতে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবেন না, আপনি শিয়ালের শুরুতে দাঁড়াইতে হবে। এই সমস্ত চরিত্র থেকে নিজেকে ফিরিয়ে আনেন। আপনি দেখবেন হিংস্র প্রাণীর পশুর শুরুতে যখন ওই লোকটা দেখলো, দেখার পরে বললেন, হুজুর এদের অবস্থা কেন? তিনি বললেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে তাদের খাচ্চত বড় খারাপ, এদের চরিত্রটা এমন, পশুর সাথে যাদের চরিত্র মিলে যায় এদের ক্যারেক্টার তুমি শুধু তা তোমার চোখের সামনে ফুটে উঠেছে। এবার আপনারা বলেন ওই সমস্ত গর্হিত কাজের সাথে যারা জড়িত থাকবে, মসজিদে যাওয়ার পরেও তাদের সুরটা কুত্তারই থাকবো। কথা কোন ঠিক না বেঠিক? ওটা মসজিদের মতো লিউলি কিসে? ওটা মসজিদের সভাপতি হইল কি ক্যারেক্টারই বোগা? কথা কোন না? সুদখোর, ঘুষখোর, জেনাখোর, হারামখোর মসজিদের সভাপতি। এবার বলেন তো দেখি তার ক্যারেক্টার গেছে গা? তার গুণাটা কি মুচ্ছে গেছে গা? ওটা সভাপতি বাইতুল মুকাররমের সভাপতি হইলে কি হইব? কথা কোন না ঠিক না বেঠিক? এই জন্য সাবধান, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরের মুতাওয়াল্লি সভাপতি বাছাই করার আগে দেখবেন কোন সুদখোর যেন আল্লাহর ঘরের সভাপতি না হয়, কোন ঘুষখোর যেন আল্লাহর ঘরের সভাপতি না হয়। যদি সুদখোর, ঘুষখোর, জানাখোর, হারামখোর দুনিয়াবি কাউকে যদি আপনি মসজিদের সভাপতি বানান, ওই সভাপতির দ্বারা কোন আলেম ইজ্জত পাবে না। মসজিদের ইমাম প্রতিনিয়ত ওই সভাপতির কাছে ছোট হবে। কথা বলেন ঠিক কিনা? তো ওই সভাপতি মসজিদের ইমামকে 3 পয়সার দামও দিত না, কারণ বেটা ঘুষের টাকায় তো পেট মোটা। তখন ঠিক কিনা? তো ইমাম সাহেবের তো চোখে লাগবে না, তো ইমাম সাহেবের যা খুশি তা বলবে। তো ইমাম সাহেব যখন মনে কষ্ট নিয়ে নামাজে দাঁড়াইব, আল্লাহু আকবার, নামাজে যখন দাঁড়াইব তখন নামাজে দাঁড়াইতে পারে মনের কষ্টের কথা মনে হইব। কথা কন না ঠিক নেই? তো মনের কষ্টের কথা মনে হইলে কোনো মুসল্লি নামাজ হইব নি? কথা কয় না? তো একজন সুদখোর, ঘুষখোরের জন্য আপনাদের নামাজও বরবাদ। এই জন্য আমি ওইদিকে যাচ্ছি না বাবা, আপনারা মনে কষ্ট নিয়েন না। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, আপনার নিজের চরিত্রটাকে পবিত্র করেন, চরিত্রটাকে পবিত্র করেন। আপনার মধ্যে যদি ওই রকম চরিত্র থাকে, খাচ্ছত থাকে, আপনি পরিবর্তন করেন, দ্রুত চেঞ্জ করেন। তো শাহ আব্দুল হক, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এবার যখন তাকে পাগড়ি পরায় দিলেন, বাবা তুমি দেখতে পেরেছো, এই জন্য আমি প্রতি সপ্তাহে আমার মুখটাকে আমি এইভাবে রুমাল দিয়ে মেকআপ করে রাখি, ডেকে রাখি, এই সমস্ত জিনিস আমার চোখের সামনে থাকে। একটু জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার? এই তো আপনাদের শোনাইলাম আমি, এটা তো দিল্লির কথা শোনাইলাম। আমাদের বাংলার জমিনে এমনও আল্লাহর ওলি আছে যিনারা এই জমিনে বসে সোজা মদিনাতুল মুনাওয়ারা দেখে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এমন এমন আল্লাহর ওলির কাছে গিয়েছি, এমন এমন আল্লাহর ওলিদের সহবতে বসেছি যেনারা চোখ বন্ধ করলে আমার নবীকে দেখে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চোখ থেকে গুম গুম বাপটা সরাইয়া দিয়া দুইটা হাত তুলে মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবা আমি দেখি, শুধু এটুকু দেখি না, কোন মানুষটা কি চরিত্রের সেটাও আমি দেখি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা
আবু সালেহ মুসা জঙ্গির ছেলেকে সুন্দর করে আস্তে করে দৌড়ে সোজা ঘরের ভিতরে নিয়ে গেল, কারণ ওকে দৌড়লে ওরে গোতা দিলে আর হাকিকত বের করে দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন বের করে দেয় শোনেন, এই আপনাদের কষ্ট হচ্ছে একটু বলবো। এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা ওনাকে নিয়ে জানাজার নামাজ পড়তে গেছে। তো জানাজার নামাজ পড়তে যাওয়ার পর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা জানাজার নামাজ পড়াবে ইমামতির জায়গায় দাঁড়ালেন, আল্লাহু আকবার বলবেন, এমন সময় আব্দুল কাদের বলেন, আব্বু নামাজ পড়ানো যাবে না। সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের কি হয়েছে, কেন নামাজ পড়াইতে পারবো না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা মৃত মানুষের জানাজা হয়, জীবিত মানুষের না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর কথা শুনে সবাই অবাক হয়ে গেছে, হুজুর কি বলে, এই বাচ্চা ছেলের কথা শুনেন না, আপনার জানাজা পড়ান। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা তো চিনে, আব্দুল কাদেরকে চিনে, সুবহানাল্লাহ। বাবা ছেলেকে চিনে, ছেলে যখন বলছে অনেক কিছু আছে একটা, সুবহানাল্লাহ বলেন, তিনি স্টপ হয়ে গেছে, দাঁড়ায় গেছে। এবার লোকেরা বলে, না হুজুর এই বাচ্চা ছেলের কথা শুনবেন না, আমরা নিজের হাতে তারে গোসল দিয়েছি, আমরা নিজের হাতে তারে কাফন পরাইছি, হুজুর বেটা মরে গেছে, বলে তো মানুষ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, না মরে নাই, জীবিত। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন ওই মৃত লাশের পাশে দাঁড়াইলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বলতে দেরি হলো, সাথে সাথে ওই লোকটা খাটুল্লার মধ্যে দাঁড়ায়া গেল, দাঁড়ায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে সালাম জানাইলো, একটা জবানও বন্ধ রাখা যায়, আল্লাহু আকবার। আর ইনি হলেন সেই আব্দুল কাদের জিলানী যার কথা শোনার জন্য আজকে আপনারা আমাকে সাবজেক্ট দিয়েছেন, বিষয় দিয়েছেন, কোন দিকে বলবো কোন দিকে বলবো। আরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শুধু উপস্থিত ব্যক্তিটাকে না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 4000 বছর পূর্বের মানুষকেও জীবিত করেছেন। একটু জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার? আচ্ছা ঠিক আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আচ্ছা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সবাই বলেন মারহাবা। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তো 4000 বছর আগের মানুষকেও জীবিত করেছেন। আমি ওইদিকে যেতে পারবো না, যেহেতু আমার কাছে মানে চিঠি চলে আসছে, আমার সময়কে মানে সংক্ষিপ্ত করা হয়েছে, আমি এই সময়ের ভেতরে বাকি কথাটা শেষ করতে হবে। তো হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি ছোট অবস্থায় তিনি মানুষদেরকে সত্যের রাস্তা দেখাইতেন, সঠিক পথের দিশা দেখাইতেন। সবাই বলেন মারহাবা। তো আপনাদের দাওয়াতে মেহমান চলে আসছে, তো আমি আর ওই দিকে যাচ্ছি না। তো সভাপতি সাহেব যেহেতু বলছে, আচ্ছা ঠিক আছে, মাহফিল কমিটি পক্ষ থেকে বলছে যে বাকি কথাটা শেষ করতে। সভাপতি সাহেব বলছেন, হুজুর ভালো আছেন, বসেন। না এত লম্বা করা যাবে না, হুজুর এসে পড়ছে না, সংক্ষিপ্ত বাকি কথাটা আমি অল্প সময়ের ভিতরে এই কথাটা শেষ করে দিই। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনার জীবদ্দশায় তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াইতেন। সুবহানাল্লাহ। তাহলে অসহায় মানুষকে সহযোগিতা করা এটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির চরিত্র, ওনার জীবন। কথা বলেন ঠিক না বেঠিক? তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জীবনে কোনোদিন নামাজ কাজা করেছেন? জীবনে কোনোদিন অন্যের হক মেরেছেন? জীবনে কোনোদিন মানুষকে কষ্ট দিয়েছেন? তাহলে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, অন্যের হক মেরে খাওয়া যাবে না, অন্যের সাথে জুলুম করা যাবে না। এ সমস্ত কাজ থেকে আমাকে ফেরত থাকতে হবে, বিরত থাকতে হবে। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ আমি আপনার কাছে বললাম, আল্লাহ আপনি কোরআনের মধ্যে আপনি বলেছেন 100 বছর পরে আপনি মানুষকে জীবিত করেছেন, আপনি
12 বছরের মধ্যে আপনি কি দিতে পারবেন না? অবশ্যই ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক আপনি। আপনি চাইলে সব কিছু করতে পারেন। আপনি মেহেরবানি করে তার সন্তানকে ফেরত দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা আমি কোন দিক দিয়ে বলবো, যে দিক দিয়ে বলবো ওই দিক দিয়ে লম্বা হয়ে যাবে। যেহেতু একজন মেহমান এখানে উপস্থিত হয়ে গেছেন, আসলে কথা হলো আপনারা হয়তো আবেগী হয়ে গেছেন, আপনারা শুনতে মনে চাচ্ছে, কিন্তু আলেমকে বসায় রাখা, একজন আলেম যদি আরেকজন আলেমকে শ্রদ্ধা না করে তাহলে এটা হয় না। একজন আলেম আরেকজন আলেমকে অবশ্যই শ্রদ্ধা করতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের কাছে ভালো লাগতেছে বা ভালো লাগবে কথাগুলো শুনতে, কিন্তু যে ভাই আমার কষ্ট করে জার্নি করে আসছেন তিনিও আপনাদেরকে শোনাবেন। আল ইন্তিজার ওয়াসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা মৃত্যু চেয়েও ভয়ঙ্কর। উনি অপেক্ষা করছে আপনাদেরকে শোনাবে, আর আপনারা শুনতে চাচ্ছেন। তো এখানে আমি আমার ভাইকে কষ্ট দিতে চাই না, আর সামনে যেতে চাই না। যদি অন্য সময় দেখা হয় বা সুযোগ হয় আমি আপনাদেরকে আরেকটু লম্বা করে শোনাইতে পারতাম, যেহেতু আপনাদের পলিটিশিয়ান, কিছু লিডার, এলাকার নেতৃবৃন্দ মানুষ ওনারা আসছে, ওনারা কথা বলছে, যার কারণে সেখানেও প্রায় 20-25 মিনিট সময় চলে গেছে। তো ওই সময়টাও আপনাদেরকে শোনাইতে পারতাম। তো যাই হোক, ইনশাল্লাহ যদি অন্য সময় সুযোগ হয় ইনশাল্লাহ বলবো। আমি আমার অসমাপ্ত আলোচনা শেষ করে দিচ্ছি। আমার ভাই ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে বয়ান করবেন। 5 মিনিট আপনাদেরকে আর কষ্ট দিয়ে লাভ নাই। তো ওনাদের আবার দরখাস্ত আছে একটু দোয়া করার জন্য, আর কি দোয়াটা করবো। হ্যাঁ, তো দোয়া করার জন্য একটু দরখাস্ত আছে, তো একটু সবার জন্য দোয়া করব। তার আগে আপনারা সবাই, যেহেতু ছেলেরা, বিশেষ করে ইয়াং ছেলেরা বলছে হুজুর আমাদেরকে একটু গজল শোনায়েন, একটু নাচ শোনায়েন। হ্যাঁ, তো নাচ শোনার জন্য একটু রিকোয়েস্ট করছে। তো ইনশাল্লাহ আমরা ছেলেদেরকে খুশি করার জন্য, তো এটা শুধু ছেলেরা খুশি হবে না, নাতে মুস্তাফা শোনা এটা আমার নবীরও সুন্নত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নাচ শোনা আমার নবীর সুন্নত। একজনে নবী আসিল গো সোনার মদিনায়, একজনে নবী আসিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রব্বানা। একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী আসিল গো সোনার মদিনা। ওরে যাহারা গমনের তোরে, ওরে কাবা ঝুঁকে সিজদা করে, ওরে তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী আসিল গো সোনার মদিনা। সবাই বলেন মারহাবা।